له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ونضع الموازين القسط ليوم القيامة. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم. गले खुशबू यदर हम्माम रोज़े गले खुशबू यदर हम्माम रोज़े रसी दस दस्त महबूबे बदस्तम बदूब खुदम के मुश्किया अकीले याद कोए गलामी से तुमस्तम बबुता बन गले नाची से बूदम वलेकिन मुद्दते बागुल नशुस्तम हमारे हम नशीद और बना कर अगर नामन हमा फाकम के बुखारी खतम सही बुखारी शेष हदीस শহীদ বুখারী শরীফের সমাপ্তি অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি কিন্তু এখন ওয়াজ করব না, এটা ওয়াজ না। ওয়াজ তো আপনারা সব সময় শুনেন, হয়েছে, হইতেছে, হবে। কিন্তু আজকের এই আলোচনা হলো একটু ব্যতিক্রম। এটা ক্লাসিক্যাল হবে। আমরা ক্লাসে যেমন কিতাব পড়াই, হাদিস পড়াই, ঠিক তেমনই হবে। এই জন্য আশা করি উপকার হবে। যারা বাহিরে আছেন আপনাদেরকে অনুরোধ করছি মেহেরবানি করে মাহফিলের পরিধির ভেতরে এসে বসার জন্য। যারা রাস্তাঘাটে এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন তারা সবাই চলে আসেন। অত্যন্ত বরকতময়, অত্যন্ত মুবারক মজলিস খতমে বুখারীর মজলিস। বুখারী শরীফ খতম করার পরে যে কোনো দোয়া করা হয়, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সেই দোয়া কবুল হয়ে যায়। এটা সমস্ত উলামায়ে কেরামের অভিজ্ঞতা, একবার দুইবার না, শত শতবার, হাজার হাজার বার অভিজ্ঞতায় প্রমাণিত। বুখারী শরীফ খতম করার পরে যখন দোয়া করা হয়, যে কোনো আশা নিয়ে, যে কোনো বিপদে পড়ে, যে কোনো সমস্যায় পড়ে দোয়া করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন দোয়াকে কবুল করেন, দোয়াকে কবুল করেন। শাইখ জামালউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি তার উস্তাদ থেকে বর্ণনা করেছেন। তার উস্তাদ 120 বার বুখারী শরীফকে খতম করে 120 বার বিভিন্ন কারণে, বিভিন্ন মুসিবতের কারণে, বিপদের কারণে, সমস্যার কারণে 120 বার বুখারী শরীফ খতম করেছেন।
120 বার আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াকে কবুল করেছেন। উলামায়ে কেরামের অভিজ্ঞতা হলো, কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, দেওবন্দ মাদ্রাসার শাইখুল হাদিস, যিনি দেওবন্দ মাদ্রাসায় 36 বছর প্রিন্সিপালের দায়িত্ব পালন করেছেন, উনি বলেছেন উলামায়ে কেরামের অভিজ্ঞতা হলো, যখন যে কোনো উদ্দেশ্যে বুখারী শরীফকে খতম করে দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াকে কবুল এবং মঞ্জুর করে নেন। উলামায়ে কেরামের আরো অভিজ্ঞতা হলো, যেই নৌকায়, যেই জলযানে, যেই স্টিমার লঞ্চের ট্রলারে এই বুখারী শরীফ থাকে, সারা দুনিয়ার জলযান, স্টিমার, লঞ্চ, ফেরি ডুবে যেতে পারে। প্রাকৃতিক দুর্যোগের কারণে যেই নৌকার মধ্যে বুখারী শরীফ আছে, সেই নৌকা কখনো ডুববে না, নিমজ্জিত হবে না। দেখা গেছে, অতীতের অভিজ্ঞতা দেখা গেছে। আমার তো মনে হয়, যেই ঘরে, যেই মাদ্রাসায় বুখারী শরীফের কপি থাকবে, বুখারী শরীফ থাকবে এবং কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাঠ দান করা হবে, বুখারী শরীফ থাকবে, সেই ঘরে কোনো রকমের কোনো বিপদ হতে পারে না, এটা সম্ভব না, হতেই পারে না। তো যাই হোক, আলোচনা আমি সংক্ষিপ্ত করার চেষ্টা করব। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি জন্মগ্রহণ করেছেন 194 হিজরিতে। কথা একটু মনোযোগের সাথে শোনার জন্য যারা মহিলা আছে তাদেরকেও বলছি, কথাবার্তা না বলে মনোযোগের সাথে কথা শুনেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি জন্মগ্রহণ করেছেন 194 হিজরিতে। উনি ইন্তেকাল করার পরে ওনার পিতা মারা যান। 1.5 বছর বয়স যখন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, তখন তার পিতা, তার আব্বা ইন্তেকাল করেন। এখন তার তালিম তরবিয়তের দায়িত্ব তার আম্মার কাছে এসে যায়, অর্পিত হয়ে যায়। ঘটনাক্রমে যে কোনো এক রোগের কারণে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই শৈশবে, ছোটবেলায় কোন এক রোগের কারণে অন্ধ হয়ে যান, চোখের আলোকে জ্যোতিকে হারিয়ে ফেলেন। এক কথায় জন্মান্ধ ছিলেন না, কিন্তু পরবর্তীতে কোন এক রোগের কারণে উনি অন্ধ হয়ে যান, চোখে একেবারে দেখতে পেতেন না। শেষ পর্যন্ত তার মা, এক তো স্বামী হারা, দ্বিতীয়ত আবার ছেলে ইমাম বুখারী অন্ধ হয়ে গেছে। অনেক চিকিৎসা করছে, অনেক ডাক্তারদের শরণাপন্ন হয়েছে, বিভিন্ন জায়গায় গেছে, কিন্তু শেষ পর্যন্ত ভালো হয় নাই। চিকিৎসা ব্যর্থ হয়েছে, বিফল হয়েছে, কাজ হয় নাই। খেয়াল করে শুনেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির পিতা অত্যন্ত বড় আল্লাহওয়ালা ছিলেন, বুজুর্গ ছিলেন, অনেক বড় মুহাদ্দিস ছিলেন। পিতা যেমন বড় মুহাদ্দিস ছিলেন, বুজুর্গ ছিলেন, তার মাও এরকম বুজুর্গা ছিলেন, এরকম আবেদা জাহেদা ছিলেন। শেষ পর্যন্ত নিয়ত করলেন যে দুনিয়ার কোনো ডাক্তার চিকিৎসা করে যখন ফেল হয়েছে, এখন ডাক্তারের শরণাপন্ন হওয়া ছাড়া আর কোনো উপায় নেই, বুদ্ধি নেই। ইমাম বুখারীর মা অত্যন্ত জাহেদা ছিলেন, আবেদা ছিলেন, বুজুর্গ ছিলেন। শেষ রাত্রে উঠে তাহাজ্জুদ পড়ে ইমাম বুখারীর জন্য দোয়া করতে শুরু করে দিলেন যে, হে আল্লাহ, আমার ছেলে আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈলকে, তখন তিনি ইমাম বুখারী হন নাই, তার নাম হলো আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল। মুহাম্মদ ইবনে ইসমাঈলকে, আবু আব্দুল্লাহকে সুস্থ করে দাও, তার চক্ষুকে ফিরিয়ে দাও। সব ডাক্তার ফেল, তুমি তো আর ফেল না, তুমি তো আর ব্যর্থ না। हर घड़ी देने को तो तैयार है, हर घड़ी देने को तो तैयार है, जो न मांगे उससे तो बेजार है। আল্লাহ তোমার কাছে চাইলে খুশি হও, না চাইলে বেজার হও। চাইলাম তোমার কাছে আমার এই দোয়াকে বিফল মনোরথ করো না, দোয়াকে কবুল করে নাও। এরকম ভাবে চোখের পানি ফেলাইয়া মা সন্তানের জন্য কাঁদতেছে। মা বাপ যখন সন্তানের জন্য কাঁদে, দোয়া হোক বদদোয়া হোক,
পক্ষে হোক আর বিপক্ষে হোক, বুলেট মিস হতে পারে, কিন্তু মা বাপের দোয়া বদদোয়া মিস হতে পারে না। আমরা সন্তানরা বুঝি না 100% 100% গ্যারান্টি মা বাপ যদি ছেলে সন্তানের জন্য দোয়া করে কবুল হবেই হবে, বদদোয়া করলেও কবুল হবেই হবে। অনর্থক যদি বদদোয়া করে, অযৌক্তিক যদি বদদোয়া করে মাতা পিতা সন্তানের জন্য, তখন সেটাও আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। হাদিসের মধ্যে আসছে কবুল করতে সময় নেই। অনর্থক অহেতুক যদি বদদোয়া করে, তাহলে সেটা আল্লাহর কাছে দোয়া কবুল হয়ে যায়। ভাইয়েরা আমার, ইমাম বুখারী রাহমাতুল্লাহর মা শেষ রাতে উঠে উঠে কাঁদতেছিলেন, হে আল্লাহ, আমার এই সন্তানের চোখকে ভালো করে দাও। কয়েকদিন এভাবে কাঁদার পরে একদিন মুনাজাত করতেছেন, অত্যন্ত হৃদয় ভেঙে ভারাক্রান্ত হয়ে মর্মাহত হয়ে আল্লাহর কাছে চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছিলেন। কাঁদতে কাঁদতে হঠাৎ তন্দ্রাচ্ছন্ন হয়ে গেছে, মানে ঝুমুনি ভাব এসে গেছে, ঘুমের ভাব এসে গেছে। ওই সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, জাতির পিতা ধর্মীয় পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলতেছে, আবু আব্দুল্লাহর মা, তুমি আর কাঁদতে হবে না, তুমি সুসংবাদ গ্রহণ করো, তোমার ছেলের চোখকে আল্লাহ ভালো করে দিয়েছে। মায়ের দোয়ার বরকতে, মায়ের দোয়ার কারণে। আমি মা বোনদেরকে বলবো যে মাটা কেমন হওয়ার দরকার। এই ইমাম বুখারী রাহমাতুল্লাহ অন্ধ হয়ে গেলেন। অন্ধ হয়ে গেলে আমাদের বর্তমান সমাজে তো থালবাটি লইয়া, লাঠি লইয়া, ছেলে লইয়া ওদের মানুষের কাছে বলতো চাইতো, ব্যবসা একটা রাস্তা একটা কিভাবে। ভাইরা আমার, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ রাব্বুল আলামিনের, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শরণাপন্ন হলেন। আল্লাহ ভালো করে দিয়েছেন। আমি মাহবুবদেরকে অনুরোধ করব, আপনারা একটু খেয়াল করে শুনেন। যদি একটা সমাজকে ভালো করতে হয়, পরিবারকে ভালো করতে হয়, রাষ্ট্রকে ভালো করতে হয়, তাহলে তার মূল চাবিকাঠি হলো মহিলা। মহিলারা যখন সতীসাধ্য হবে, আবেদা সালেহা হবে, তখন পরিবারকে পরিবর্তন করা, সমাজকে পরিবর্তন করা, এলাকাকে পরিবর্তন করা সম্ভব। মা যেমন হবে সন্তান তেমন হবে। মা যেমন হবে, মা গর্ভে ধারণ করার পরে সন্তানকে মা যা করবে তাই করবে। লম্বা চূড়া আলোচনার সুযোগ নাই। একটা ছোট্ট ঘটনা আপনাদের সাথে বলতেছি। এটাও তো একটা ঘটনা। ইমাম বুখারী রাহমাতুল্লাহর মা কত বড় আবেদা ছিলেন, সালেহা ছিলেন, আল্লাহর কাছে দোয়া করছেন, চক্ষু ভালো হয়ে গেছে। আপনারা অবশ্যই শুনেছেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহর কথা। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহর মা যখন শেষ রাতে উঠে তাহাজ্জুদ করে দোয়া করতেন, হাত উঠাইয়া যখন মুনাজাত করতেন, তখন দেখতেন যে তার হাতের ভিতরে ছোট্ট ছোট্ট আরো দুইটা হাত দেখা যায়। ওইটা হাত দিয়ে দোয়া করতেছে, আল্লাহর কাছে কাঁদতেছে, চোখের পানি ঢালাইতেছে। এখন হাত আয়না হয়ে গেছে, আয়না। এই আয়নার ভিতরে, হাতের ভিতরে দেখতে আরো দুটো ছোট ছোট হাত দেখা যায়। তো শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহর মা আব্দুর রহিমকে তার স্বামীকে ডেকে বললেন, ওগো আসো, দেখে যাও, আমি যে মুনাজাত করতেছি, আমার মুনাজাতের হাতের ভিতরে আরো দুটো ছোট্ট কচি শিশুর হাত দেখা যায়। পিতা এসে দেখলেন, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি পিতা এসে দেখলেন যে হ্যাঁ, সত্য, বাস্তব। তখন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বললেন যে এই দুই হাত হলো আমার সন্তান, তোমার গর্ভে যে সন্তান আছে শাহ ওলিউল্লাহ তার হাত। তুমি যখন তাকে পেটে নিয়ে, গর্ভে নিয়ে যখন নাকি দোয়া করো, তেলাওয়াত করো, নামাজ পড়ো, তখন তোমার থেকে সেও প্রশিক্ষণ গ্রহণ করে, সেও প্রশিক্ষণ দেয়। একজন মা যদি বাচ্চাকে গর্ভে নিয়ে টেলিভিশন দেখে, মোবাইল দেখে, এইটা দেখে, সেটা দেখে, অনলাইন কাজ করে, নামাজ না করে, যত রকমের অপকর্ম করে, তখন সেই প্রভাব তার বাচ্চার উপর পড়ে। একটা বাচ্চাকে যদি ভালো করতে হয়, তাহলে গর্ভে ধারণ করার পর
তার যাবতীয় নেক কাজ ভালো কাজ করতে হবে। আপনারা তো সবাই জানেন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বক্তব্যে গেছে, যাওয়ার পরে বলছে আউযুবিল্লাহ পড়াইছে, বিসমিল্লাহ পড়াইছে, এখন বিসমিল্লাহ আউযুবিল্লাহ পড়ে কোরআন তেলাওয়াত শুরু করেছে। এক চালায় এক বসার সহি ইতিহাস এটা 18 পারা কোরআন শরীফ তেলাওয়াত করে শোনাইছে। ওস্তাদকে 18 পারা কোরআন তেলাওয়াত করে শোনাইছে একই মজলিসের মধ্যে, একই বসার মধ্যে। ওস্তাদ বলছে চার উপর হামলা কেন, 18 পারা 30 পারা তো কোরআন, আরো 12 পারা হইছে আরো বড়। তখন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন আমার পুঁজি শেষ, এই পর্যন্ত আমার সামনে আর নাই। কেন? ওইগুলো আমার মা, আমি যখন নাকি আমার মায়ের পেটে ছিলাম তখন আমার মা আমাকে গর্ভে ধারণ করে কোরআন তেলাওয়াত করছে, হিফজ করছে, মুখস্থ করছে, যার কারণে আমি শুইনা শুইনা পেটের ভিতর থেকে শুইনা শুইনা মুখস্থ করে ফেলেছি। এরপরে আর মুখস্থ করতে পারে না, সময় পাই না, সুযোগ পাই না, যার কারণে আমি আর মুখস্থ করতে পারি না। আপনারা শুনে আশ্চর্য হবেন, ইদানিং বর্তমান সারা বিশ্বে ভাইরাল, আপনারা জানেন কিনা জানি না, 6 বছরের একটা মেয়ে ফাতিহা আয়াত করে নাম কোরআনে হাফেজা। 6 বছরের একটা মেয়ে বাংলাদেশের ঢাকা বাড়িতে এখন বসবাস করে আমেরিকায়। সে কোরআনের তাফসীর করে ইংরেজিতে, জাতিসংঘে সে কয়েকবার ইংরেজিতে ভাষণ দিয়ে সে পুরস্কার প্রাপ্ত হয়েছে। 6 বছরের মেয়ে। তো ইউটিউব চ্যানেলে, ফেসবুকে যে কোনো হাতে এই কারণে চার দিনে চলে আসে এক আজিব এই উম্মতের মুজিজা কারণে। তো সে বলছে, তার মাও বলছে যে বাচ্চা যখন আমার পেটে আসছে তখন আমি দুনিয়ার কোনো চিন্তা ভাবনা কোনো কিছুই করি নাই, নামাজ রোজা তেলাওয়াত ছাড়া আমি কিছু করি না। স্কুলের একটা টিচার তার মা পর্দায় থাকে, পুরো দিনের উপরে থাকে, বেশি অতীতে যাওয়ার দরকার নাই, কোরআন হাদিস আমাদের দেখার দরকার নাই। এই 6 বছরের মেয়েটা কোরআনে হাফেজ হয়ে গেছে। তার মেধা বিশ্বের মধ্যে এত মেধাবী ছাত্রী, এত মেধাবী লোক এখন বর্তমানে আর নাই। কারণ যেটা দেখে, যেটা শুনে, একবার দেখতে একবার শুনে তার সাথে সাথে বলছে। এই জন্য তার মা বাবা, তার বাপ হলো ব্যারিস্টার আমেরিকা, তো দাঁড়িয়ে আছে, নামাজ রোজা সবকিছু পুরা দিনের উপরে তার বাপ, মাও দিনের উপরে, বাপও দিনের উপরে, এবং তার মেয়েকে যতটা সম্ভব পেটের ভিতরে থাকতে প্রশিক্ষণ দেওয়াইছে, প্রশিক্ষণ ভিতরে দিনদার হয়। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করবো, মানবী যারা আছেন তাদেরকে অনুরোধ করবো, আপনাদেরকে অনুরোধ করবো, একটা সন্তানকে যদি সুসন্তান যদি গড়ে তুলতে চান, কোনোদিন সম্ভব না। আপনি নামাজ পড়বেন না আর আপনি চেষ্টা করবেন আপনার ছেলেকে মাদ্রাসায় পড়ানোর জন্য, আপনি আলেম বিদ্বেষী হবেন, আলেমদের সাথে আপনাদের সুসম্পর্ক নাই, মহব্বত নাই, এগুলি লম্বা করে আলোচনা রাখতে সুযোগ নেই। আসলে একজন আলেম তখনই হবে যখন তার গার্জিয়ান আলেমের সাথে আন্তরিক আত্মার সাথে যখন তাকে মহব্বত থাকবে, সম্পর্ক থাকবে। এগুলি কিতাবের মধ্যে আসছে, বানাইয়ে বলতেছি না। একজন আলেম সন্তান আপনি বানাবেন, আলেমের সাথে আপনার গভীর সম্পর্ক থাকতে হবে, মহব্বত থাকতে হবে, অনেক কিছু শক্ত সরাই আছে। তো যাই হোক, যদি ছেলে সন্তানকে সোনাগুড়ি এবং ভালো সৎ হিসাবে বানাইতে চান, তাহলে অবশ্যই আপনি নিজে মা এবং বাপ সৎ হতে হবে, ভালো হতে হবে, নাহলে কল্পনা করা যায় না, কোনোদিনও সম্ভব না। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি 11 বছর বয়সে লম্বা চড়া আলোচনা করার সুযোগ নাই, 70,000 হাদিস সনদ সহ মুখস্থ করেছেন তার বয়স যখন 11। তার মা বাবার কারণে তার মেধা, তার ব্রেন এত ছিল। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি 10 বছর বয়সে হাদিস শুরু করেছেন। 5 বছর বয়স থেকে 10 বছর পর্যন্ত হাফেজে কোরআন হওয়া, বিভিন্ন কিতাবাদি বিভিন্ন লেখাপড়া তার শেষ। 10 বছর বয়সে সব কোর্স শেষ করার পরে, হাফেজ হওয়ার পরে এখন হাদিস শেখা শুরু করছেন। এই যে কিতাবটা কে লিখছে, কিভাবে লিখছে, একটু সামান্য একটু আলোচনা করতে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির বয়স যখন 11, তখন তিনি 70,000 হাদিস সনদ সহ মুখস্থ করেছেন। এরপরে উনি 18 বছর বয়স যখন হয়েছে 6 লক্ষ হাদিস মুখস্থ করেছেন। 18 বছর বয়স, 18 বছর বয়সে তার লেখাপড়া শেষ, হাদিস এবং সব লেখাপড়া শেষ। 18 বছর বয়সে
উনি একটা কিতাব লিখছেন, কিতাবের নাম হলো তারিখে কাবির। এই কিতাবটা উনি লিখছেন রাতের চাঁদনি রাতে, পূর্ণিমা রজনীতে চাঁদের আলোতে বসে বসে লিখছেন। এরকম আমাদের লাইট এবং বাতি এগুলো সাহায্য নেওয়া লাগে নাই, চাঁদের আলোতে বসে বসে লিখছেন। আগেই বলছিলাম যে তার চক্ষু অন্ধ ছিল, মা দোয়া করেছেন তার চোখকে আল্লাহ পাক আগের মতন তার আলো দিয়া আল্লাহ পাক সুস্থ করেন নাই, বরং আগে যে পাওয়ার ছিল অনেক অনেক বেশি তার চোখের মধ্যে আলো ছিল, দুধ ছিল। যার কারণে উনি চাঁদের আলোতে স্পষ্ট দেখতে পেতেন, চাঁদের আলোতে বসে বসে কিতাব লিখছেন। ওনার বয়স যখন 13 বছর, যখন এই বুখারী শরীফ লেখা শুরু করে দিয়েছেন। এই বুখারী শরীফ লেখা শুরু করে দিয়েছেন 13 বছর বয়সে। 16 বছর লাগছে কিতাবটা লিখতে। 16 বছর বয়সে, 16 বছর যাবৎ 38 বছর বয়সে উনি এই কিতাবটাকে লেখা শেষ করছেন। মোট 16 বছর লাগছে। তার অর্থ হলো ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির হাদিস মুখস্থ ছিল 6 লক্ষ। আমার কথা কি বুঝতেছেন নাকি না? জি। 6 লক্ষ হাদিস মুখস্থ ছিল। 6 লক্ষ হাদিস থেকে উনি এই কিতাবের মধ্যে ৭৩৯৭টি মরফু, মুত্তাসাল, মুসনাদ হাদিস আছে, সহিহ হাদিস। হাদিস সংখ্যা আরো বেশি আছে, কিন্তু আল্লাহর রাসূলের থেকে সরাসরি বর্ণিত এরকম হাদিসের সংখ্যা হলো বুখারীর মধ্যে ৭৩৯৭। এই ৭৩৯৭টি হাদিস লেখার ক্ষেত্রে সময় উনি প্রতিটা হাদিস লেখার সময় উনি গোসল করছেন, ওযু করছেন, মেসওয়াক করছেন, পাক পবিত্র হয়েছেন, হওয়ার পরে 2 রাকাত নামাজ পড়ছেন। 2 রাকাত নামাজ পড়ে ইস্তেখারা করেছেন, মুরাকাবা করেছেন, মুশাহাদা করেছেন, আল্লাহর দিকে মুতাওয়াজ্জা হয়েছেন। আল্লাহর পক্ষ থেকে যখন অন্তরের মধ্যে ইলহাম হয়েছে যে আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল, তুমি হাদিসটা লেখার জন্য আমি তোমাকে নির্দেশ করলাম, ইলহাম হয়েছে, তখন একটা হাদিস এই বুখারীর মধ্যে রয়েছে। সুবহানাল্লাহ। মুশাহাদা মুরাকাবা করছেন। এই বুখারী শরীফ কিন্তু লেখছেন হলো মদিনায় বসে, রওজা ধারে বসে, কিছু লেখছেন হলো রাওজাতুম মিন রিয়াদিল জান্নাতে বসে, হারাম শরীফের মধ্যে বসে বসে এই কিতাব রচনা করেছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। মুরাকাবা মুশাহাদা করছেন, আল্লাহর রাসূলের দিকে তাওয়াজ্জু হয়েছেন। আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কি আপনার মুখ থেকে, আপনার জবান থেকে হাদিসটা নির্গত হয়েছে, বের হয়েছে? আমি কি হাদিসটা আমার কিতাবের মধ্যে লিখতে পারি? আল্লাহ রাসূল বলছেন, হ্যাঁ, এটা আমার জবানের হাদিস, আমার জবানের বাণী, তার মধ্যে কোনো সন্দেহ নাই, তুমি লিখতে পারো। তোমাকে লেখার জন্য আদেশ করা হলো, নির্দেশ করা হলো। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আল্লাহর পক্ষ থেকে ইলহাম হয়েছে এবং রওজা আখার থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমতি দিয়েছেন, তখন একটা হাদিস লিখছেন। একটা হাদিস লিখতে সময় লাগছে। গোসল করছেন, 2 রাকাত নামাজ পড়ছেন, তারপরে ইস্তেখারা করছেন, আল্লাহর কাছে জিজ্ঞেস করছেন, আল্লাহ রাসূলের কাছে জিজ্ঞেস করছেন, অনুমতি আসছে, তখন একটা হাদিস লিখছেন। আরো অনেক কিছু তার শর্ত শরায়েত আছে, এগুলো আলোচনা করার একটা সুযোগ। এজন্য আল্লাহর রাসূল বলেছেন যে বুখারী শরীফ আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল যদিও উনি সংকলন করেছেন, লেখছেন, কিন্তু কিতাবটা হলো আমার। আল্লাহ রাসূল বলেছেন কিতাবটা হলো আমার কিতাব। আবু সাঈদ মারওয়াজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বর্ণনা করেন যে আমি একবার মসজিদে হারামের মধ্যে রুকুন এবং বাবি জিবরিলের মাঝামাঝি স্থানে আমি একটু ঘুমাইছিলাম।